সাহাবে কেরামদের জীবনগুলো দেখেন। এই মুহূর্তে আমার একজন সাহাবীর কথা মনে হলো। খুব মাজলুম সাহাবী ছিলেন, পরিবার কর্তৃক নির্যাতিত ছিলেন, ইসলামটা কবুল করেছেন, ঈমান জেনেছেন, ঈমান আনাটাকে অপরাধ মনে করে পরিবার তাকে ধরে ফেললো। বাপটা জন্মের পরপরই মারা গেছে, এতিম ছিলেন তিনি। যখন সংবাদ চলে গেছে আত্মীয়দের কাছে, ইসলাম কবুল করে নিয়েছে এই সাহাবী, সঙ্গে সঙ্গে তার আপন চাচা এসে বলল, ভাতিজা, তোর বাপ মারা যাওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি তোকে 24 ঘন্টার মতো সবসময় আমি তোকে দেখি, সার্বক্ষণিক আমি তোকে মনিটরিং করে আমি তোকে দেখি, কত সম্পদ তোর নামে আমি দলিল পর্যন্ত করে দিয়েছি। তুই এত বড় অপরাধ করবি, তুই ঈমান আনবি, ইসলাম গ্রহণ করবি, আমি তা বুঝি নাই। বাপ দাদার ধর্মে তুই চুনকালি মারলি রে, যদি ঈমানটা না ছেড়ে দাস অবশ্যই আমি তোকে সমস্ত সম্পদ থেকে আমি তোকে মাহরুম করব, জোর করে সমস্ত সম্পদগুলো নিয়ে নেব। সম্পদ নেওয়ার হুমকি দেওয়ার সঙ্গে সঙ্গে ইমানদার ওই সাহাবী বলছেন, চাচা আপনি যে সম্পদের হুমকি দেখাচ্ছেন, আপনাকে জোর করে সম্পদ নিতে হবে না, আমি আপোষেই আমার কাছে থাকা সমস্ত সম্পদ আমি আপনাকে দেব, তবু আমি ঈমান ছাড়ব না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে চাচারও খেপে গেল, রেগে গেল, থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া বলতেছে, তুই তোর জামাটাও খুলে দে। জামাটার কলার টান মেরে ধরি, জামাটাও খুলে নেওয়া হলো, বিবস্ত্র করে ফেলা হলো, শেষ পর্যন্ত বলা হলো লুঙ্গিটাও খুলে দে। লুঙ্গিটাও তার পরন থেকে খুলে নেওয়া হলো, সম্পূর্ণ উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। মার দরজায় গিয়ে নক করে বলে, মা দরজা খুলবে কিন্তু আমার দিকে তাকাবে না, আমি ঈমান এনেছি এই জন্য আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। মা তুমি আমাকে ছোট্ট একটা চাদর হলেও দাও, কোনো মতে আমি সতরটা ঢাকতে চাই। আর মা আমার জন্য দোয়া করো, আমি চললাম মদিনার দিকে, কারণ দুনিয়ার সব ছাড়বো কিন্তু নবীর দরবার আমি ছাড়তে পারবো না। ওই সাহাবীর বাড়ি ছিল মক্কা এবং মদিনার ঠিক মাঝামাঝি জায়গায়। সন্ধ্যার পরে রওনা দিলেন, কনকনে শীত, গায়ে কোনো কাপড় চোপড় নাই। মদিনায় নবীর দরবারে পৌঁছে গেছেন, নবীর দরজায় গিয়ে কড়া নাড়ছেন। নবীজি দরজা খুলে দেখেন গায়ে কোনো কাপড় চোপড় নাই, শুধু পরনে সতর ঢাকার মতো কিছু কাপড় আছে। ওই সতর ঢাকার কাপড় এতটুকু সম্পদটা সাথেই করে তিনি নিয়ে আসছেন, সব তিনি দিয়ে চলে আসছেন ঈমানের বিনিময়ে। আমার নবীজি দেখা মাত্রই কিছু বললেন না, ভিতরে চলে গেলেন। নবীজির নিজের ব্যবহার করা বরকতি দুটো জুব্বা তার হাতের মধ্যে নিলেন। দরজার কাছে এসে বললেন, যুবক তোমার তো প্রচন্ড ঠান্ডা লেগেছে, আমার গায়ের জুব্বা আমি তোমাকে দিলাম, তুমি এটা পরে নাও। পরে নেওয়া হলো, বলা হলো কি হয়েছে বলো এবার শুনি। তোমার নামটা কি আব্দুল উজ্জা? আব্দুল উজ্জা হতে পারে না, তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। কি হয়েছে বলো? এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান এনেছি, ইসলাম কবুল করে নিয়েছি, দিনটা মেনে নিয়েছি, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, সম্পদ থেকে মাহরুম করা হয়েছে, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, আমি সব দিয়ে চলে আসছি, আমি ঈমান বিক্রি করি নাই। কিন্তু আমার দেশের কিছু মানুষ আছে 10 টাকা পাইলে ঈমান বেচে খায়, আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজি খুব খুশি হলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, আব্দুল্লাহ তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, আল্লাহ তোমার জন্য জানমাল কাফের বেঈমানদের জন্য আল্লাহ যেন তোমার জন্য হারাম করে দেন। এমন দোয়া যখন করলেন আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেল। রাসূল বলছেন, আব্দুল্লাহ তোমার মন খারাপ কেন? তিনি বলছেন, হুজুর আপনি আমার জন্য তো উল্টা দোয়া করে ফেললেন কেন? আমার জানমাল কাফের বেঈমানদের জন্য হারাম করে দেওয়া মানে কাফের বেঈমানরা আমাকে মারতে পারবে না, আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, কেন? হুজুর আমার জীবনের বড় শখ, আমি যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে সোজা জান্নাতে চলে যাব। কবরে 5 শ্রেণীর কোনো প্রশ্ন হবে না। কবরে 5টা শ্রেণী, যারা কবরে যাবে তাদের কোনো কবরে আযাব হবে না। নাম্বার 1 হলো শহীদ যারা, তাদের কবরে কোনো প্রশ্নই করা হবে না, সোজা জান্নাত তারা পেয়ে যাবে। ওই সমস্ত ব্যক্তির কবরে কোনো প্রশ্ন, কবরে কোনো আযাব হবে না
যে সমস্ত কবরবাসী দুনিয়া থেকে বিদায় নেবে শুক্রবারে, আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আমরা মরবই যখন মরতে চাই কি বারে বলেন? শুক্রবারে। মরতে যদি হয় আমরা শহীদই মরণ চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। আগুনে পোড়া, পানিতে পোড়া ব্যক্তি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে কবরে কোনো আযাব দিবেন না। সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা পেয়ে যাবে। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বিছানায় মরে যাই আমি তো শহীদ হতে পারবো না, আপনি আমার জন্য এমন দোয়া করলেন কেন? রাসূল বলছেন, শোনো আব্দুল্লাহ, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মওত যদি বিছানাতে হয়ে যায় আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নবীজি তার হাতের মধ্যে কোরআনটা তুলে দিলেন, আসহাবে সুফফার ভিতরে চলে গেলেন। আসহাবে সুফফার সদস্যদের মাঝে যখন তিনি বসে বসে কোরআন তেলাওয়াত করছেন, চিৎকার মেরে মেরে কোরআন পড়ছেন, আর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, সাহাবীরা তার আওয়াজ শুনে বিরক্ত হয়ে নবীর কাছে এসে বলে, হুজুর, নতুন একজন সাহাবী আসছে, নাম তার আব্দুল্লাহ, এত জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বলছেন, আমার সাহাবীরা, দয়া করে আমার আব্দুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না, কারণ আব্দুল্লাহ জোরে জোরে পড়ে এই জন্য, কারণ ঈমান আনতে গিয়ে তার দুনিয়াটা বিক্রি করে ঈমানটা আনতে হয়েছে। সব ছেড়ে দিয়েছে সে। এই আব্দুল্লাহ, নবীজি তাকে খুব ভালোবাসতেন। মদিনায় থাকাকালীন নবীজির নেতৃত্বে যুদ্ধের ময়দানে চলে গেলেন, আব্দুল্লাহ অংশগ্রহণ করলেন। যুদ্ধ শেষ করে যখন মদিনার দিকে ফিরতেছিলেন, হঠাৎ করে নবীর কানে সংবাদ আসলো, হুজুর, ওই যে আমার আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ খুব অসুস্থ। রাসূল বললেন, ভালো করে সেবা করো, ভালো করে খেদমত করো। এই কথা যখন বলা হলো, এমন সময় 3টা দিন চলে গেছে, সাহাবে কেরাম সর্বোত্তম খেদমত করলেন, সেবা করলেন, চিকিৎসা দিলেন, কিন্তু 3 দিনের মাথায় সেই সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর কানে সংবাদ গেল, আমার নবীজির শোনা মাত্র বলছেন, ও আমার সাহাবীরা, আমার যে সাহাবীটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার জানাজার আয়োজন করো। ওই আব্দুল্লাহর জানাজার নামাজ পড়ানোর দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার নামাজের ইমামতের দায়িত্ব পালন করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি জানাজায় হাজির হলেন, জানাজা শুরু হয়ে গেল, জানাজা সম্পূর্ণ করলেন। সম্পূর্ণ করার পর আমার নবীজি বলছেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় দিচ্ছ তোমরা বলো তো? হুজুর, ওই যে 2 পাহাড়ের ঠিক মাঝখান বরাবর চিপায় কবর খনন হয়েছে নাকি? হ্যাঁ, কবর খনন হয়ে গেছে। রাসূল বললেন, তোমরা আমাকে কবরের সামনে নিয়ে যাও। রাসূল চলে গেলেন। এবার বলছেন, সাহাবীরা রে, সব সাহাবীর কবরে তোমরা নেমে তাকে দাফন করো, কিন্তু আজকে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে নামবো, আমি রাসূল নিজে নামবো, আমাকে তোমরা নামতে দাও, আমি তার নিজে লাশটা দাফন করব। নবীজি নিজের কবরে নামলেন আর বললেন, আমার আবু বকর কোথায়? আমার ডানে নামো। ওমর কোথায়? আমার বামে নামো। দুজনকে 2 পাশে নামায়া দিলেন। গোটা পৃথিবীর সেরা 3 জন মানুষ ওই আব্দুল্লাহর কবরে দাঁড়ায় গেছে। আমার নবীজি হাত টাগায় দিচ্ছেন, হাওমা করে কেঁদে কেঁদে বলছেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। দেওয়া হলো। আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। 3 জন মিলে কবরে শোয়া দিলেন। আমার নবীজি বুকের উপরে হাতটা রেখে মুখের বাঁধনটা খুলে দিয়া কিবলামুখী করে দিয়া আমার আল্লাহ তাআলার কাছে আমার নবীজি বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই যে আব্দুল্লাহকে থুইয়া গেলাম, এই যে আমি আমার আব্দুল্লাহকে থুইয়া গেলাম, আমি আমার এই আব্দুল্লাহকে খুব ভালোবাসি, তুমি আল্লাহ তাকে ভালোবাসো, আমি তাকে খুব পছন্দ করি, তুমি আল্লাহ তুমি তাকে তো পছন্দ করো। এই দোয়া করে যখন তিনি আসতেছিলেন, পাশে দাঁড়িয়ে থাকা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে শিশুর মতো হাওমা করে কেঁদে কেঁদে বলতেছেন, আহারে আমার বড় বড় কপাল, আমি জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম যে কবরে নেমে রাসূল দোয়া করতেছেন, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত রে। জোরে কোন সুবহানাল্লাহ।
আরো জোরে কোন ভাই সুবহানাল্লাহ। ইমানটাকে লালন করব আমরা। ইমানকে কখনো নষ্ট করা যাবে না, ইমানকে কখনো ধ্বংস করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দার ঈমান ভালো করে আন, আমাকে তুই বিশ্বাস কর। যেখানে সবাই ফেল মেরে যাবে, আমি আল্লাহ কখনো ফেল মারবো না। তোর ব্যবসা হয় না, আমার কাছে চা। তোর সন্তান হয় না, আমার কাছে চা। শিরিক করবি না, কোনো মাজারে যাবি না, কোনো ব্যক্তি পূজা করবি না, আমাকে তুই বন্ধু বানায় নে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম কবুল করে নিয়েছেন, স্বামীর সামনে জীবনটা দিয়ে দিয়েছেন, কিন্তু ঈমান হারা হন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইজিপ্ট, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, ওই মিশরের ফেরাউন ছিল, ফেরাউন অর্থাৎ মিশরের ফেরাউন ছিল রামসিস। মিশরের প্রধান ছিল সেই ফেরাউনটা। এই ফেরাউনের বউ হওয়া মানে কি, তার দাম কিন্তু কম নয়। কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ফার্স্ট লেডির পদটাকে ইস্তেফা দিলেন, স্বামীকে বর্জন করলেন, সব ফ্যাসিলিটি বর্জন করলেন, পরিবার ভাঙলেন, সংসার ভাঙলেন, নিজের সম্মানজনক সব অবস্থানগুলো দুনিয়ার সব মাইনাস করে ইমানটাকে টিকে রাখলেন। ফেরাউন বলল, আসিয়া এত বড় গাদ্দারি তুমি আমার সঙ্গে করবা বুঝি নাই। আসিয়া বললেন, স্বামী আমার ভুল বুঝবেন না, আমার যৌবন আপনার কাছে, আপনার যৌবন আমার কাছে। আমি আপনাকে দাওয়াত দেব যেন আমরা দুজন মিলেও জান্নাতে থাকতে পারি। আসিয়া বলেছেন, আল্লাহু আকবার বলেন। স্বামীকে ডাক দিয়ে বলে, কিন্তু স্বামী তো বুঝে না, ফেরাউন তো ফেরাউনে। ফেরাউন বলছে, আসিয়া রে, আমি জানি তোর রব সত্য, তোর মুসাও সত্য, সব আমি জানি, কিন্তু মানো না কেন? ফেরাউনকে সিয়ার চলে যাবে। আসতে বলবেন না, আসলে নাই। ফেরাউনকে একদিন বলা হয়েছিল, ফেরাউন শোনো, গোলাম যদি মালিকের কথা না শুনে তাহলে কি করা দরকার? এই দরিয়ায় সুবান দরকার। এই দরিয়ায় আল্লাহ সুবাইছে, ওই দরিয়ায় না। ফেরাউন সবকিছু বুঝতো, জানতো, কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে বিশাল বড় পরীক্ষা চলে আসলো। বলা হলো, আসিয়া তোমাকে মেরে টুকরা টুকরা করব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব হাসি মুখে, কিন্তু তবু ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি শেষ করে দেব? বসে। ও আচ্ছা, ঠিক আছে, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমি কি আলোচনা চালাবো? কোনো আপত্তি, কোনো সমস্যা? জোরে বলি আলহামদুলিল্লাহ। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে না জানেন ইতিহাসগুলো? শেষ পর্যন্ত ফেরাউন বলল, জান্নাত রেডি করলাম, তোমাকে দুই টুকরা করে শহীদ, দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন, আপনি আমাকে মৃত্যুর হুমকি দেখান, আর আমার আল্লাহ আমাকে 8টা জান্নাতের দরজা দেখাইয়া দেয়। আমার আসল বন্ধু কে? আসতে বলবেন না কে? তিনি আছেন কোথায়? বলেন কোথায়? আরশে তিনি আছেন। আরশটা কোথায়? কয় মাইল দূরে? কোন? 3 মাইল, 4 মাইল? কোন গণনা আমরা করতে পারবো না কত দূরে যে আছেন তিনি। শুধু এতটুকু আমি একটা জরিপ দেব, রাত 1টার দিকে মাথায় ঢুকবে কিনা জানি না। সবার মধ্যে তো ঘুম ঘুম কাজ করছে মনে হয়। হ্যাঁ, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি তো আলোচনার গভীরে যেতে পারতাম না, সাহস পাচ্ছি না। হ্যাঁ, যাব যাব যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আছি আমরা, খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। সব দিকে তাকাতে হবে। জি আলহামদুলিল্লাহ। অত্যন্ত ভদ্রচিত আচরণের মানুষ, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই,
আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বলে দিলেন কি করবেন করেন, জল্লাদ সামনে রেডি। তিনি আল্লাহকে বলছেন, আল্লাহ জল্লাদ তোমার কপালে করাত ঠেকায় দিছে, আমি তোমার কাছে একটা দোয়া করি। আসিয়া সেই সময় একটা দোয়া করেছেন, সেই দোয়াটা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, হুবহু তার দোয়া কোরআনে তুলে দিয়েছেন। ঈমান কি বলেন তো? ঈমান। আমার ঈমান কি হারাবো না রক্ষা করব? ঈমান তো এনেছি, কি করব? রক্ষা করব। শয়তান আছে না নাই? মানুষ শয়তান, জিন শয়তান। আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ জিন, মানুষ শয়তান, জিন শয়তান আছে না নাই? আচ্ছা, ডিস্টার্ব করে ফি সুদুরিন নাস, এই মাঝে মাঝে এসে ওয়াসওয়াসা দেয়, সুদূর এই বক্ষে, মানে শয়তান বক্ষে এসে, মানে কলবের বক্ষ, কলবের দরজায় এসে ধাক্কা মারে, কিন্তু কলবে সে ঢুকতে পারে না। শয়তান কলবে ঢুকতে পারে না, কারণ কলব কার নিয়ন্ত্রণে? আসতে বলে কার নিয়ন্ত্রণে? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। তো আমার আল্লাহ তাআলা আরশ আজিমে আছেন, কত মাইল দূর একটা জরিপ বলি আপনাকে, একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যেখানে বসে আছি এখান থেকে সূর্যটা যদি আমরা প্লেটের মতো দেখতে পাই, কিন্তু সূর্যটা আদৌ কি প্লেটের মতো? সূর্যের সমান যদি পৃথিবী হতে হয়, তাহলে এইরকম পৃথিবী আরো 13 লক্ষ লাগবে। 13 লক্ষ পৃথিবী এক জায়গায় হলে পরে একটা সূর্যের সমান হবে। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষকে রোদের আলো দিয়ে, সূর্যের আলো দিয়ে আল্লাহ তাআলা আলোকিত করার জন্য কি ম্যানেজমেন্ট তার! ছোট্ট পৃথিবীকে আলোকিত করার জন্য পৃথিবীর সমান 13 লক্ষ গুণ বড় একটা সূর্য দিয়ে পৃথিবীকে আলোকিত করছেন। যেরকম সুবহানাল্লাহ। কে চালান? আসতে বলে কে চালান? মানুষ চাঁদে গেছে, মানুষ মঙ্গল গ্রহে গেছে, মঙ্গল গ্রহে নাকি কিছু জায়গাও কিনছে, ওখানে যে থাকবে, থাকুক ওরা। তো মানুষ এখন যদি চিন্তা করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারার দেশে যাব, তারার দেশ, তারা আছে না আকাশে, তারা দেখতে কি কিসের মতো মনে হয়? জোনাকির মতো। কিসের মতো বলেন তো? জোনাকির মতো। আসলে কি জোনাকির মতো? ওই তারকা বেটেলজুইস সুপারনোভা আড্রা, এরকম কিছু তারকা আছে। বেটেলজুইস নামে একটা তারকা আছে যা সূর্যের চাইতে একটা তারকা 33 কোটি গুণ বড়। যেরকম সুবহানাল্লাহ। এখন তারকার দেশ, সবচেয়ে পৃথিবীর নিকটবর্তী তারকা হলো প্রক্সিমাস সেন্ট্রাই। প্রক্সিমাস সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো কপ্টার আর বিমান নিয়ে পোষাবে না। হয়তো চেষ্টা করা যেতে পারে নভোযান জাতীয় কোনো, মানে কি বলে, যানবাহন যদি ইউজ করা হয় নভোযান, তাহলে সেটা হতে পারে, চেষ্টা করা যেতে পারে। অ্যাপোলো 11 নামে একটা নভোযান আছে, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। কত? 39,000 কিলোমিটার মানুষ বানাইছে কিন্তু নভোযান। এখন এই নভোযানে চড়ে যদি কেউ রওনা দেয় এই গতিবেগে, এই যে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী প্রক্সিমাস সেন্ট্রাই নামক সেই তারকার দেশে যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলেন। যাবেন কোন দিন, বাঁচবেন কয়দিন? খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাবে এবারে, তাই না? খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কোথায় যাবেন আপনি? কেমনে যাবেন আপনি? তাহলে হ্যাঁ, একজন বলেছেন আল্লাহ নিয়ে গেলে যাবেন। আল্লাহ যদি নিয়ে যায়, হ্যাঁ আল্লাহ তো নিয়ে যাবেন। আল্লাহ তাআলা শুধু জান্নাতের আকাশের দরজা খুলবেন না ওই সমস্ত ব্যক্তির জন্য। একটা আয়াত আমাকে খুব কাঁদায়, আমাকে খুব পেরেশান করে তোলে। একটা আয়াত, খুব ভয়ঙ্কর আয়াত, বলবো সে আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা
وكذلك نجزي المجرمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কালামকে, আমার এই কোরআনকে যারা মিথ্যা মনে করবে এবং অহংকার দেখিয়ে এখান থেকে দূরে থাকবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আসমানের দরজাই খুলব না। তাহলে কেউ যাবেন কেমন? আল্লাহ বলছেন আমি আসমানের দরজাই খুলব না কোরআনটাকে না মানলে। আর কোরআনটাকে মানলে খুলবেন কে? কে খুলবেন? কোন বিমানে চড়বেন? আল্লাহর বিমানে চড়বো। জি, আল্লাহু আকবার বলেন। কোন গতিতে যাবেন? আপনার মনের গতি। কিসের গতি? মনের গতির চেয়ে বড় গতি আছে? এখন আপনি চলে গেছেন মক্কা, গেছেন মক্কা, গেছেন না মক্কা চলে গেছেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি জানো বান্দা, আমি 7 শ্রেণীকে আমি সবগুলোকে আমার স্পেশাল ফ্লাইটে করে নিয়ে এসে আমার আর শাজিমের ছায়ায় আমি তাদেরকে জায়গা করে দেব। আছে না 7 শ্রেণী? কয় শ্রেণী? 7 শ্রেণী। এর মধ্যে 1 নম্বরের শ্রেণী হলো যারা বিচারপতি, বিচার যারা করেছে, সৎ বিচার যারা করেছে, ইমামুন আদিলুন। নাম্বার 2 হলো শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যে যুবকরা তারা যৌবন কালটা ইবাদতে কাটায়া দিয়েছে। যুবকদের মধ্যে কিছু যুবক আছে ইবাদত করবে কখন? শুধু গার্লস স্কুলের সামনে যা শীত হয়ে পড়ে থাকে, আছে না কিছু? গার্লস স্কুলের সামনে যে এতিমের মতো বসে থাকে, মনে হয় বাপও নাই মাও নাই, আছে না? নাই, লাভ নাই বাবা। কয়েকদিন আগে এক ইউনিভার্সিটির সামনে মাহফিল ছিল। সেই মাহফিলে বললাম, শোনেন বাবাজিরা, যারা ছাত্র আছো তোমরা তোমাদেরকে বলি, সেদিন বললাম তোমরা যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করো তোমাদের কোর্স হলো 2টা, একটা হচ্ছে ইন কোর্স, একটা হচ্ছে আউট কোর্স। 2টা ক্লাস হয়, একটা ইন কোর্স, একটা আউট কোর্স। ইন কোর্স হচ্ছে ডিপার্টমেন্টের মধ্যে, ক্লাসের মধ্যে, আরেকটা ক্লাসের বাইরে, বটতলা, গাছতলা, তালতলা, সিপা সুপা, আছে না? নাই? সারাদিন যুবক যুবতী পাশাপাশি বসে, বুকে বুক মিলি, হাতে হাত মিলি, ঘন্টার পরে ঘন্টা কথা বলতেছে। এত গল্প, এত গল্প, কুটকুট করে বাদাম খায়, সারাদিন ধরে কথা ফুরায় না, কিন্তু কথার ভাষা একটাই, আমি তোমার, তুমি আমার। একজন কইছে, এটা কি আহা কি রাজি হলেন নাকি? সব লস প্রজেক্ট। এখন আবার কিছু কিছু গ্রামের মধ্যে কিছু কিছু হোটেল ঢুকে গেছে, রিসর্ট ঢুকে গেছে, কফি হাউস। দেখছেন নাকি আপনারা? গ্রামের মধ্যে কিছু কিছু কফি হাউস ঢুকছে, নিরিবিলি, মানে ওই কবুতরের ঘর, বাকবাকুম বাকবাকুম। একাম কুকাম করার জন্য সমস্ত মাধ্যমগুলো আজকে ওপেন করা হচ্ছে। যুবকরা, আল্লাহ তাআলা বলছেন, যুবক তোমার যৌবন যদি হারাম পথে না ব্যয় করে আমার ইবাদতে কাটিয়ে দাও, আমি তোমার জন্য আরশ আজিমের ছায়ায় তোমার জন্য জায়গা রেখে দিয়েছি। লাকাম কুকাম করা যাবে? যে নেতা, মাথায় রাখবা যুবকরা, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, তোমার হাতে ইয়াবা ট্যাবলেট তুলে দেবে, ফ্যান্সি তুলে দেবে, তোমার হাতে অস্ত্র তুলে দেবে, তোমার হাতে নারী তুলে দেবে জিনা করার জন্য, ওই সমস্ত নেতাদের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছো সবাই? হাত তুলে দেখান দেখি। কেউ তো স্লোগান দেন না। আমার নেতা তোমার নেতা, ওয়াজের সুরে সুরে তো তালে তালে দিতে হবে। আমার নেতা তোমার নেতা। নেতা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নেতা, আমার আদর্শ, আমার লিডার হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কি কখনো জীবনে মিথ্যা কথা বলেছেন? আজকের নেতাগুলো কথা কয় না, ও কথাই কয় না। আচ্ছা বলেন তো, আমি একটা প্রশ্ন করব, 71 থেকে 2024 সাল পর্যন্ত যারা যারা দেশ চালিয়েছেন, এখানে কোনো আলেম ছিল? আলেমরা কি দেশ চালাইছে? জেলখানায় কারা বেশি?
কি কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, যারা ছিলেন তারা তো সবাই ফেরেশতা, তাই না? কেন বলবো আমি, এ পর্যন্ত কোন ব্যক্তি, কোন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কি বলছে এ পর্যন্ত, যারা দেশ চালিয়েছেন, যে আমার এই কাজটা করতে, আমি তো মানুষ, ভুল ত্রুটির ঊর্ধ্বে নই, আমার এই কাজটা আমার ভুল হয়ে গেছে, এটা জাতির সামনে একটা লোক বলছে? তাহলে আর কি মানুষ আছে না ফেরেশতা এখন? তাহলে এরা কি হয়ে গেছে এখন? ফেরেশতা। হ্যাঁ, ফুলের মতো পবিত্র। বড় আফসোসের বিষয়। সম্মানিত ভাইয়েরা, সব দেখা শেষ, সব দেখেছি আমরা, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দামেস্কের জেলখানায় কারাবন্দী, জালিম শাসক তাকে জেলখানা আটকে রেখেছে। জেল সুপার এসে কাঁদে, হুজুর আমি জেল সুপারগিরি করি, সরকারের হুকুমে চলি, হুকুমের গোলাম, কি করব হুজুর, নিরুপায় হয়ে এই কাজগুলো করতে বাধ্য হচ্ছি, হুজুর আমারে মাফ করে দিয়ে। ইমাম ইবনে তাইমিয়া বলছেন, তুমি আমার কাছে মাফ চাচ্ছ? তোমাদের মতো ব্যক্তির কারণেই জালিমরা জুলুম করার সাহস পায়। আজকে যদি সমস্ত মুসলমান যদি ইসলামী চেতনা লালন করে যদি কথা বলতো, বাতিল শক্তি সব বঙ্গোপসাগরে গিয়ে সুবান খেত, ঠিক কিনা? আমরা স্বচ্ছতা, স্পষ্ট ঈমান আমরা লালন করব, জোরে বলি ইনশাআল্লাহ। যা বলবো হৃদয়ে লালন করব, যা হৃদয়ে রাখবো তা মুখে বলে ফেলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। তাহলে ঈমান আনবো কার উপরে? রাসূল বাদ, আল্লাহ এবং রাসূলের উপরে। রাসূলকে বাদ দিলে কি কাম হবে? রাসূলকে বাদ দিলে আল্লাহ আমারে বাদ দিবেন, আল্লাহ আমারে বাদ দিবেন। রাসূলকে শুধু নামাজে মানবেন, রাসূলকে শুধু রোজাতে মানবেন, রাসূলকে আপনি রাষ্ট্রে মানবেন না, ব্যবসায় মানবেন না, বিচারে মানবেন না, আপনি ভণ্ড, আপনি প্রতারক, আপনি শয়তানের এজেন্ট, ঠিক কিনা? রাসূলকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। সম্মানিত ভাইয়েরা, কত তো বহু আছে, কিন্তু সময় তো চলে গেল, যায়নি, এখনো যায়নি সময়। আলোচনা চলো, হুজুর মরুক। আপনার তো সব রাত নাকি? আপনার তো এক রাত, আর আমার তো সব রাত। সব সব রাতই আমার কথা বলতে হবে, আমাকে বাঁচতে হবে না? এই ওঠেকে ধরেন তো, এই বসেন, বসেন। শুনে, এই যে ধমক যে দিলাম, এটা কি রাগের ধমক নাকি? রাগ করছেন নাকি আপনারা? আবার বাচ্চা যদি ওষুধ না খেতে চায়, মা কি করে? বাবা একটু খা, আগে ভালোই করে, খা বাবা খা, না মুখ খোলেই না, পরে দুই হাত দুই পা শক্ত করে ধইরা মুখের মধ্যে নখ ঢুক, খা। এর মানে কি? মহব্বত কম না, মহব্বত কম না বেশি? একটু বসেন, বসেন সবাই। ঈমান আনবো আমরা কার উপরে? রাসূল সহ, রাসূল সহ। রাসূলকে আমাকে ভালোবাসেন না? আমি বাসবো না? রাসূলকে ভালোবাসবো এক জায়গায় না সব জায়গায়? রাসূলকে আমি ভালোবাসবো সব জায়গায়। নামাজে স্মরণ করলাম, সমাজে স্মরণ করলাম না, ব্যবসায় স্মরণ করলাম না, আমি আমার রাসূলকে মডেল বানাতে পারিনি। আমার রাসূল শুধু রাসূল নন, আমার রাসূল হচ্ছেন আদর্শ, আমার উসওয়ায়ে হাসানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বসেন, আমি আরেকটু সময় কথা বলবো, ইতি টানবো। দুটা কাজ করলে আল্লাহ তাআলার দফতর থেকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিবেন, যেরকম সুবহানাল্লাহ। একটু বসেন, আমি একটার মধ্যে শেষ করতে চেয়েছিলাম, আমি একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, আর একটু সময় বলি, আমরা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, তোমরা আনুগত্য করলে তোমরা আমার ভালোবাসা পাবে।
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, শর্ত জুড়ায় দিয়েছেন আল্লাহ। আগে রাসূলের ইত্তেবা কর, আমার ভালোবাসা পাবি। যেরকম সুবহানাল্লাহ। রাসূলের দাম আছে না নাই? আছে না নাই? রাসূলের দাম আছে। রাসূলকে সব জায়গায় কাজে লাগবে, কবরে লাগবে, মিজানে লাগবে, পুলসিরাতে লাগবে, হাসরে লাগবে, সব জায়গায়। নবী ছাড়া কোনো উপায় আছে? উপায় নাই। রাসূলকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন না? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামা, কষ্ট দিয়ে ফেললাম। তাহলে আগামী রমজান হবে কি শেখার রমজান? প্রত্যেক রাতে আমরা শয়তানের কয় গিট ছুটাবো? মনে থাকবে সবার? নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? আর নেতৃত্ব যদি মানতে হয়, এক নেতৃত্বে মানবো, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর দল করব কার? আসতে বলবেন না কার? সবার বাড়িতে মা বোন আছে না নাই? পর্দার দরকার আছে না নাই? মা বড় না বউ বড়? ভালো করে বলবেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। কি আমি কি ভুল বলতেছি? একটু কথা বলা দরকার। মা বোনরা আসছে নাকি মাহফিলে? আছে না? জি আলহামদুলিল্লাহ। কি না, আমি খুব ক্লান্ত। কথা তো আমাদের বলতে বলতে আমাদের ক্লান্তি চলে আসে। একটু আগে উঠায় দিলে, আমি অনেক আগে আসছি জানেন, 10টায় উঠায় দিলে আমি তৃপ্তি মতো কথা বলতে পারতাম। সবকিছুর একটা যৌবন কাল থাকে তো, তাই না? মাহফিলের মূল যৌবন কাল হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা। সেই যৌবন কাল পার করে আমি উঠছি বুড়া কালে। কি করবেন এখন? জি না, আলহামদুলিল্লাহ। তাহলে আমি কিন্তু উত্তর পাইনি, মা বড় না বউ বড়? বাড়িতে বলেন। কিন্তু আসলে বলেন তো, মার দাম কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? শুধু বেশি না অনেক বেশি? সেদিন এক মাহফিলে এক বুড়া মা, 70 ঊর্ধ্ব বয়স, একটা চিঠি কাপা কাপা হাতে লেখা। উনি লিখেছেন, হুজুর সালাম নেবেন, বয়স আমার 70 বছর, আমার 5টা সন্তান, একটা মেয়ে বিয়ে দিয়েছি, 4টা ছেলে হুজুর, একই সাথেই বাড়ি সবার। 4টা ছেলে 4 জায়গায় বাড়ি করেছে, মাঝখানে আমার ছোট্ট ঘর। আমি না নিজেই রান্না বান্না করি, ছেলেরা আমাকে রান্না করে খাওয়ায় না। এরকম ফ্যামিলি তো মনে হয় দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু ওই পাঁচটা ছেলে মেয়েকে মা কয় হাড়িতে খাওয়াইছেন? কয় হাড়িতে? তাহলে আম্মা যদি এক হাড়িতে খাওয়াতে পারেন 5 জনকে, আর 5 জন মিলে একটা মাকে খাওয়াতে পারেন, জান্নাত না জাহান্নাম? জোরে বলবেন, জান্নাত না জাহান্নাম? যে সন্তান বুড়া বয়সে, বাবার বুড়া বয়সে খেদমত করতে পারে না, এটা কি সুপুত্র না কুপুত্র? বলেন, সুসন্তান না কুসন্তান? এমনকি এটা হুকুম, বাপ মা বুড়ো হয়ে গেলে কোনো কথা নাই, শিশুর মতো তাকে দেখতে হবে, এবং কোনো ধমক দেওয়া যাবে না, শব্দ করা যাবে না, কেমন করে কথা বলতে হবে, সব কোরআনে আছে না নাই? আছে। ভেবেছেন ধানমন্ডি, বাড়িধারা, এগুলোতে শান্তি আছে? ডিওএইচএস শান্তি আছে? কে বলেছে? গত 2 বছর আগে এক নায়কের শ্বশুর, আপনার সন্তানকে আপনি ইসলাম শিখাবেন না, আপনি বিপদে পড়বেন, আপনি বিপদে পড়বেন।
আপনার সন্তানকে ইসলাম শেখাবেন, আপনি বিপদ মুক্ত হবেন দুনিয়াতেও আখিরাতেও। এই যে সবার কাছে আমি আরেকটু উদাত্ত আহ্বান জানাবো, সন্তান যখন জন্ম নেবে সঙ্গে সঙ্গে আজান দিবেন। ভাড়াটিয়া হুজুরে নেয় না নিজের বাপ? বলেন বলেন বলেন। নিজের বাবা আজান দেবেন। সপ্তম দিনে মাথার চুল কেটে তৎপরিমাণ কিছু রৌপ্য হোক, কিছু আল্লাহর পথে কিছু খরচ করবেন টাকা পয়সা, এবং আকিকা দিবেন, নাম রেখে দিবেন, সুন্দর একটা নাম রাখবেন। এটা যে দায়িত্ব এটা। এবং সন্তান যখন কথা বলা শিখবে, প্রথম কথা শিখবে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর ওই সন্তানকে দিবেন মাদ্রাসায়, কোরআন শিখবে। জজ, ব্যারিস্টার, ডিসি, এসপি, মেজর, জেনারেল যা হয় হোক, কোনো আপত্তি নাই, কোরআনটা আগে সিনার মধ্যে তুলে দিবেন। আপনার সন্তানকে কেউ পাহারা দেবে না, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। হ্যাঁ সম্মানিত ভাইয়েরা, নাম্বার 2 কাজ হলো, দুটো কাজ করবো আমরা। একটা ঈমান, নামাজ পড়বো তো নাকি? আচ্ছা। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, এবং জিহাদ করতে হবে। কার পথে? মাল ছাড়া, জান ছাড়া। আল্লাহ শর্ত দিয়েছেন জিহাদ করবা, পুঁজি হলো 2টা, একটা হলো জান, আরেকটা কি? মাল। এই 2টা জিনিস দিবা আমার পথে। এই ঈমান আনবার, জান দিবা, মাল দিবা, জিহাদ করবা আমার পথে। আমি তোমাকে উলাইকা হুমুস সাদিকুন, আমি তোমাকে সিদ্দিক খেতাব দিয়ে দেব। সিদ্দিকরা ফার্স্ট ক্লাস জান্নাত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। বসেন, আমি শেষের দিকে আস্তে আস্তে যাচ্ছি। সবার কাছে আমার একটু উদাত্ত আহ্বান, এতিমখানা, এতিমখানা এটা একটা, কত বছর এই মাদ্রাসার বয়স? কত? 46 বছর। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বসেন, যদি আমি চাদর দিয়ে দিই আপনাদের সামনে, যদি একটু চাদর দেওয়া হয়, এতিমদেরকে কি ধাক্কা দিবেন? কিছু দেবেন আপনারা সবাই? রাসূল বলেছেন যে এতিমকে দেখবে, আমি আর সেই ব্যক্তি জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। কত দামি কথা এটা! এতিমের পাশে দাঁড়ানো। আপনার 2, 4, 5, 10, 20 টাকাও যদি হয়, চাদর যাক, কই চাদর কোথায়, ব্যাগ কোথায়? ব্যাগটা দিয়ে দেন তাড়াতাড়ি। যে যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জি, আমার অত্যন্ত কাছের, আমার সিনিয়র বড় ভাই, এই এলাকার কৃতি সন্তান আব্দুস সালাম তুহিন ভাই। আব্দুস সালাম তুহিন তিনি দিয়েছেন, আমার প্রিয় ভাই, তিনি মাদ্রাসার উন্নয়নের জন্য তিনি দিয়েছেন 4000 টাকা। জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো। আমার অত্যন্ত কাছের তিনি, আমার প্রিয় ভাইজান, তিনি দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে ব্যাগ যাচ্ছে, চাদর যাচ্ছে, আমরা সবাই দেব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কাউকে না দিয়ে, কেউ যেন না দিতে পারে এমনটা না, সবাই যেন কিছু না কিছু দিতে পারেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কেউ উঠবেন না? সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 15, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিন তো তারাই যারা 1 নাম্বার কাজ, যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে ঈমান যারা আনবে। হুজুর 1 নাম্বার কাজের যে কথাটা বললেন, এই কথা তো খুব সহজ কথা, ঈমান তো আমরা আনছি। হয়তো অনেকে চিন্তা করছেন, যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে যারা ঈমান আনবে, 1 নাম্বার কাজ এটা। এমন আমার দেশে আছে, ব্যক্তির নামই হলো ঈমান আলী। ওর জান্নাতে যাবে কখন? নামই তো ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম কি রাখছে? ঈমান আলী। নাম হলো রমজান আলী,
রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম কি? বাদশা মিয়া ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। ও খোকা এখনো আছেই। নাম দিয়া তো কাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বংশ দিয়ে জান্নাত দিবেন না। বংশ দেখে জান্নাত যদি দিতেন, আবু লাহাবও জান্নাত পেয়ে যাওয়ার কথা, আবু তালেবও জান্নাত পেয়ে যাওয়ার কথা। পিতা পুত্রের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও তো জান্নাত পাওয়ার কথা ছিল। নূহ আলাইহিস সালামের ছেলে কেনানেরও জান্নাত পাওয়ার কথা ছিল। পিতা পুত্রের পরিচয় দিয়া, স্বামী স্ত্রীর পরিচয় দিয়া, বংশগত পরিচয় দিয়া কোন ব্যাকগ্রাউন্ড সেদিন কোনো কাজে আসবে না। কাজে আসবে একমাত্র কি বলেন? আরো জোরে বলেন কি? আমার ভাইরা, ঈমান যার আছে তার সব আছে, ঈমান যার নাই তার কোনো কিছুই নাই। বিল গেটস বিশ্বের শীর্ষ ধনীদের একজন, এত বিশাল সম্পত্তির সে বিশাল একটা অংশ রেড ক্রসকে দান করে দিয়েছে। এত বড় একটা দানবীর, এত বড় দানবীর হওয়ার পরে আল্লাহর কাছে সেই দানের কোনো মূল্য নাই। কারণ বিল গেটস দানবীর হতে পারে, কিন্তু সে ঈমানদার হতে পারে নাই। এই জন্য 1 নম্বর পুঁজি হলো কি আনা? আসতে বলবেন না, কি আনা? আমল ছাড়া ঈমান আনা না, আমল সহ ঈমান, আমল সহ ঈমান। কিন্তু আমার দেশের অধিকাংশ ঈমানদারের কি আমল আছে? 5% নামাজ পড়ে আর 95% নামাজই পড়ে না। তাহলে আমলহীন ঈমান, আমলহীন ঈমান। কিন্তু ঈমানটা মূলত কি? ঈমান চান আল্লাহ, আমল ছাড়া না, আমলওয়ালা, আমলওয়ালা ঈমান। আমল সহ ঈমান আনতে হবে। আর ঈমান আনা মানে কি জানেন? ঈমান আনা মানে ওই বান্দা তখন তার সমস্ত কিছু, তার কাজ কর্ম চিন্তা চেতনা সব পূরণ করবে কার ইচ্ছায়? আসতে বলবেন না, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছা। আচ্ছা বলেন তো, এই যে মাহফিল আসছেন, গাড়িতে করে আসছেন, গাড়িটাও চলছে বাম দিকে না ডান দিকে? বাম দিকে না ডান দিকে? আল্লাহ চলতে বলছেন কোন দিকে? আপনি আসছেন কোন দিকে? আপনি কি ডান দিকে আসতে পারবেন? এখন চলতে পারবেন না। কেন চলতে পারবেন না? ট্রাফিক আপনাকে আটকায় ফেলবে, ট্রাফিক আপনাকে মামলা দেবে। আপনি ডান দিকে চলতে চান, আপনি ট্রাফিকের মামলা খাবেন। আপনি নিয়ম ভঙ্গ করে ফেলেছেন। কিন্তু নিয়মটা কি বামে না ডানে? তাহলে আল্লাহর নিয়ম মানতে গেলে মামলা খাচ্ছেন। এই তো শুধু রাস্তার কথা বললাম, আরো মামলা নাই? আসতে কয় আছে না নাই? আল্লাহ বলছেন ডানে চলো, আর বান্দা কয় বামে চলো। আবার আমেরিকা, ইউরোপ ওরা ডানেই চলে, ওদের রাস্তা কিন্তু ডানে, ওরা ডানে চলে আর আমাদেরকে বামে চলে। কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, ব্রিটিশকে আমরা খেদাইছি। মুরব্বিতে একটা ইতিহাস, 70 বছর মানে 75 বছর মানে একটা ইতিহাস। উনি 1973 সালে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। 1947 14 আগস্ট 15 আগস্ট ভারত পাকিস্তান স্বাধীন হলো। আমরা তো দেখি নাই, আমরা কিতাবে পড়ছি। দেশ স্বাধীন হলো। স্বাধীন হলো কেন? আমরা ব্রিটিশকে তাড়াবো, ওদের অত্যাচার, ওদের জুলুম, ওদের শোষণ। ইউরোপ গড়ে উঠেছে আমার দেশের টাকা পয়সা দিয়া, কি ঠিক কিনা? ওদের সভ্যতা আমার দেশের সম্পদ দিয়ে গড়ে উঠেছে, সব শোষণ করে নিয়ে চলে গেছে। ব্যবসার নাম করে এসে কি করছে? ব্যবসার নাম করে এসে শাসন করছে। করবে ব্যবসা, করছে কি? শাসন, শোষণ। তো শাসনের নামে শোষণ 180 বছর থেকে 200 বছর প্রায়। তাহলে আমরা তাদেরকে তাড়ালাম কেন? তারা শোষণ করেছে। কিন্তু তাদের রেখে যাওয়া আইন কানুন এখনো আছে না নাই? আছে না নাই?
কোথায় যাবেন, সব তাদের আইন, তাদের কানুন, তাদের বিধিবিধান সবগুলো বহাল তবিয়তে আছে। এমনকি শিক্ষা পর্যন্ত কোরআন শিক্ষা না শিখে ক্লাস 6-7 বইয়ের মধ্যে লেখা হয় মেল, ফিমেল এবং ট্রান্সজেন্ডার। আমরা জানি পুরুষ আর নারী এটাই হলো মানব বিকাশের মূল মাধ্যম। এর মধ্যে আরেকটা ঢুকেছে কি, ট্রান্সজেন্ডার, হাবিব হাবিবা, রহিম রহিমা, করিম করিমা, এরপরে কি কও বাবারা কও, শরীফ শরীফ। বলেন তো এটা কোনো কথা? শরীফের নাকি শরীফা হতে মন চায়, শরীফা হও। ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে এগুলো নিয়ে। সমকামিতা আজ থেকে 5000 বছর আগে সেই জর্দানের ডেড সি এলাকায় কওমে লূতরা এই আচরণ করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে মাটিতে গেড়ে দিয়ে ভূমিকম্প দিয়ে শেষ করে দিয়েছেন। সমকামিতা, হোমোসেক্স, সেম সেক্স মিন পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে। নাউজুবিল্লাহ বলেন। যা কুকুর শুকর বিড়ালের মধ্যেও নাই, এগুলো কোন জীবজন্তুর মধ্যে বিকৃত যৌনাচার নাই। যা আজকে মানুষ এটাকে আইন আকারে পাশ করছে ইউরোপে, আমেরিকায়। তবে ঋষি সুনাক একটা কথা বলেছেন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, উনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। আজকে পৃথিবী কোন দিকে যাচ্ছে? আমার দেশকে নিয়ে কিছু নাস্তিকরা উঠে পড়ে লেগেছে। ওদের কোন ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন হতে দেব না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাংলার মাটি হলো মুসলমানদের ঘাঁটি বলবো আমি, শহীদ তিতুর দেশ এটা, শাহজালালের পুণ্যভূমি এটা, শাহপরান, শাহ মাকদুম, শাহ সুলতান বলখি কোথায় শুয়ে আছেন? মহাস্থানে শুয়ে আছেন। হাজারা আউলিয়ার আগমনে ধন্য বাংলার জনপদে ইসলাম বিরোধী কোন অপতৎপরতা আমরা সহ্য করতে পারবো না। সম্মানিত ভাইরা, মোকাবেলা করবো আমরা অস্ত্র দিয়া না ইমান দিয়া? কিন্তু মায়েরা কি করে জানেন? সন্ধ্যার পর একটু রান্না বান্না কইরাই সিরিয়ালে বসে। কিসে বসে? বাংলাদেশের সিরিয়াল না ইন্ডিয়ান সিরিয়াল? আলহামদুলিল্লাহ। জোরে কোন, আরো জোরে। সারা রাত দেখলো সিরিয়াল, সকালবেলা যা দেখলো ওটা আবার প্র্যাকটিক্যাল করে কে যে এটা না এই নাটকে দেখেছি, এটা মার্কেটে যেতে হবে। স্বামীকে বাচ্চাটা কোলে দিয়া, 1.5 বছরের বাচ্চা স্বামীর কোলে দেয়, দিয়ে বলে তুমি দুধ খাওয়াও। এরকম মহিলা মার্কাও কিছু স্বামী আছে না নাই? ফিডার একখান হাতে দিয়ে চলে গেল, ঢং ঢং করে চুলটা ছেড়ে দিয়ে মার্কেটে চলে গেল। দোকানদারের সামনে গিয়া লিপস্টিক লাগাইয়া চুলটা ছেড়ে দিয়া দোকানদারের সামনে গিয়ে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? এত সুন্দর ভাষা, মাখরাস আর সিফাত, মানে কোনো মদে কোনো টান কম বেশি নাই। দোকানদার তো মিষ্টি ভাষা শুই না তো চিত হয়ে পড়ার মতো। শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়া বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক লুচ্চা। আছে না নাই? তুই শাড়ি দেখায় কাপড় দিয়ে দে, তুই চাই থাকিস কেন? আবার কিছু কিছু স্বামী আছে বউকে দেখালে খুব খুশি হয়, মানে বউকে দেখাতে খুব পছন্দ করে, অ্যাপাসিটি করে না, হোন্ডার পিছনে বউটাকে উঠায় সুন্দর করে সাজায় পুতুলের মতো সাজাইয়া গোটা শহর দেখালো, তাও হলো না। ফেসবুকে সুন্দর করে ছবি তুলে, নগ্ন করে ছবি তুলে ফেসবুকে লেখে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। এরকম বদমাইশ কিছু আছে না নাই? এরা সমাজকে রোগাক্রান্ত করছে, সমাজকে কি বানাচ্ছে? রোগী বানাচ্ছে। কি বানাচ্ছে? এরা রোগী বানাচ্ছে। কষ্ট দিচ্ছি মনে হয় কথাগুলো বলে?
কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এগুলো কি ইমানদারের ফলাফল? আমার বন্ধুগণ, ইমানটাকে লালন করতে হবে, ইমানের যত্ন করতে হবে, ইমানকে নষ্ট করা যাবে না। আমরা ইমান কি পাইছি না আনছি? ভালো করে কর, আমরা ইমান এনেছি না পেয়েছি? পাইলে হবে না আনতে হবে? বলেন, ভালো করে বলেন। ইমান তো পাইছি আমরা, বাপ ছিল জন্মসূত্রে পাইছি, কিন্তু ইমান কি পাইলে হবে না আনতে হবে? ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, সে পাইতে পারে। হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, বৌদ্ধের ছেলে খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে। মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি ইসলাম ইমান না থাকে, ঠিক কিনা? এই জন্য ইমান থাকতে হবে। ইমান কি? ইমান থাকতে হবে, ইমানকে নষ্ট করা যাবে না, ইমানকে টিকে রাখতে হবে। ইমানকে টিকে রাখতে নিয়ে যুগে যুগে আপনি আল্লাহর পছন্দের বান্দার জীবনের দিকে তাকান। আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত আম্বিয়া কেরামের জীবনগুলো দেখেন। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون قل أتعلمون الله بدينكم والله يعلم
السماوات وما في الأرض والله بكل شيء عليم. يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان أن هداكم للإيمان إن كنتم صادقين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دخره بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا উত্তরবঙ্গের গেটওয়ে প্রবেশদ্বার বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার নারিল্লা
হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তজামি কমিটি কর্তৃক আয়োজিত 46তম বার্ষিক ইসলামী জালসা ইসলামের সোয়াব 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদী ব্যক্তিত্ব জনাব মাহমুদুর রহমান, প্রধান অতিথি মাননীয় সাংসদ, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার ডান পাশে ভাইজান, আমার অত্যন্ত কাছের আমার শাহিন ভাই, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার স্নেহধন্য আমার ছোট ভাই হাফিজ মাওলানা কারি রাজীব বিন বুরহান হাফিজাহুল্লাহ, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা জাহিদুর রহমান সাহিব, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, কিন্তু রাতটা যে অনেক হয়ে গেল, সমস্যা নাই তো? ফজর নামাজ হবে তো? দেখা যাক। না, জজবা আছে তো। এলাকার মানুষ কখন ঘুমায়? দিনে? রাতে ঘুমায় না? আমার শাহিন ভাই এসেছেন, অনেক আগের পরিচয়, বহু মাহফিলের সুবাদে দেখা হয়। তো উনি আপনাদের মেহমান, মনে হয় আপনি চলেও যাবেন, তাই না? যেতে হবে। তো উনি যদি জাস্ট, আমি একটু ব্রেক দিচ্ছি, ওনার তাড়াও আছে, আমি বুঝতেছি এটা। উনি মানে কিছু বলতে পারবেন না এখন, কারণ আমি শুরু করেছি তো। জাস্ট উনি একটা সৌজন্য সালাম দেবেন, আমি ওনার বিষয়টা বুঝতেছি, উনি আমার বিষয়টা বুঝতেছেন। একটা সালাম দিবেন, কেউ মনক্ষুণ্ণ হবেন না। অতিথি তো, তাই না? অতিথিকে সম্মান করা ওয়াজিব। তো উনি একটু সালাম দিবেন, এরপর আমরা জাস্ট এখানে আমরা একটু মাউস, ওই যে ল্যাপটপের মাউস আছে না, মাউসটা ক্লিক মেরে প্রোগ্রামটা একটু অফ রাখলাম, একটু উনি কথা বলবেন, এরপর আমরা আলোচনার দিকে যাবো ইনশাআল্লাহ। জি।
জি জি, আমার শাহিন ভাই কোনো সময় নেননি, কিন্তু অনেকে মাইক পেলে ছাড়ে না, আছে না এরকম? উনি অত্যন্ত ধী অনুভূতি সম্পন্ন মানুষ, চৌকস, এবং ওনার মেধা যোগ্যতা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকেই কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। জি, আচ্ছা, তো উনি আজকের মাহফিলে উনি নগদ 1020 টাকা দিয়ে গেলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। যে উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ তুমি তার নেক মাকসুদকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যা বলে ফেলেছি, এখন তো আর এটাকে ব্রেক করা যাচ্ছে না নাকি? আচ্ছা, জি, না ঠিক, আলহামদুলিল্লাহ। মানে উনি এখানে আমাকে বলছে, উনি আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শাহিন ভাই, আল্লাহর পথে দিলে ফুরাবে না ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ? জি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আল্লাহর মেহেরবানি, আমরা কোরআনের উৎসবে বসেছি, বলি আলহামদুলিল্লাহ। এটা কিসের উৎসব বলেন তো? কোরআনের উৎসব। এমন একটি উৎসবে যিনি আমাকে আপনাকে শামিল করলেন, শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। এই গভীর রাতে আমার আজকে এটা রেকর্ড হয়ে যাচ্ছে। এত রাতে আমি খুব কম, রাগ করতেছেন নাকি আপনারা? আমার আলোচনার ধরনটা একটু ভিন্ন। আমার এই মাহফিল অঙ্গনে প্রায় 25 বছর হয়ে গেল, 25-26 বছর। এই 25 বছরে আমার ম্যাক্সিমাম আলোচনা রেকর্ড করা আছে। আমি চেষ্টা করেছি আমার আলোচনার যারা নিয়মিত, যারা এখন অনলাইনে প্রযুক্তির মধ্য দিয়ে শোনার সুযোগ হয়, যারা শুনেছেন এই পর্যন্ত এই দেশে যত আলোচক আলোচনা করেছেন, হয়তো অনেকে সমালোচিত আলোচিত অনেক কিছু, কিন্তু আমি চেষ্টা করি আমার মানে বুদ্ধিটা যতক্ষণ পর্যন্ত সচেতন আছে, আমি বুঝি না বুঝে সেটা ভিন্ন কথা, আমি আমার সচেতনতাকে সামনে রেখে আমি হক কথাগুলো বলার চেষ্টা করি। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে প্রথম যে আহ্বানটা জানাবো, ভাইরে, এই কোরআন কিন্তু খুব সিরিয়াস একটা কিতাব। এটা কিন্তু একদিন কথা বলবে, একদিন আমার জন্য আপনার জন্য সাক্ষী হবে আল্লাহর সামনে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর সামনে বলবে আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে। কত কঠিন একটা বিষয় এটা। তাহলে আমার এই কোরআনকে জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি জানলাম না, কোরআন কি আমার পক্ষে আসবে? আমি চিনি না কোরআন, আমার পক্ষে কেমনে আসবে? বিষয়টা তো বুঝতে হবে। তাহলে আমি যদি চিনি জানি, তাহলে তো বোঝা যাবে যে না, কোরআন আমি জানলাম বুঝলাম, কোরআন আমার পক্ষে একটা কথা, একটা সাক্ষী হতে পারে। সম্মানিত ভাইয়েরা, যেদিন আমার নবীজির সুপারিশ গ্রহণ করা হবে, সেই দিন হাসরের ময়দানে আমার নবীজি 4 বার আসবেন। কয়বার?
4 বার আসবেন। প্রথমবার এসে কিছু সংখ্যক উম্মতকে জান্নাতে নিয়ে চলে যাবেন, দ্বিতীয়বার এসে কিছু সংখ্যক উম্মতকে জান্নাতে নিয়ে যাবেন, তৃতীয়বার আসবেন কিছু সংখ্যক উম্মতকে নিয়ে একসাথে জান্নাতে চলে যাবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এই অসংখ্য মানুষের মাঝ থেকে আপনি কেমন করে বাছাই করে করে ভালো বান্দাগুলোকে আপনি জান্নাতে নিয়ে যাবেন? আপনার উম্মতগুলোকে আপনি কেমনে জান্নাতে নিয়ে, কেমন করে আপনি চিনবেন? আমার নবীজি বলেন, ওরে আয়েশা, দুনিয়ার জিন্দেগিতে অসংখ্য ঘোড়ার মাঝে যে সমস্ত ঘোড়ার কপালের সামনে সাদা কালো পাকড়া পাকড়ি চিহ্ন আছে, এই ঘোড়াগুলোকে যেমন অনেকগুলো ঘোড়ার মধ্যে অনাসি চেনা যায়, জিলি চেনা যায়, তেমনি অসংখ্য বান্দার মাঝে কিছু সংখ্যক বান্দাকে আমি দেখতে পাবো যাদের কপালে নূর চমকাবে, যাদের কপালে নূরের আলো প্রকাশ পাবে, যারা দুনিয়ার জিন্দেগিতে আজান শোনা মাত্রই দৌড় মেরে মসজিদের দিকে চলে গেছে, এই সমস্ত বান্দার কপালে নূরের চমক দেখা দেবে। সেই নূরের ঝলকানি দেখে দেখে আমি তাদেরকে বেছে বেছে একসঙ্গে জান্নাতে নিয়ে চলে যাব। নামাজ ছাড়া জান্নাত হবে? নামাজ ছাড়া জান্নাত আছে? কিন্তু আমার দেশে কিছু দরবার আছে, মুরিদ হলে নামাজ লাগে না, এরকম দরবারও আছে, আছে না? কিছু দরবার কিন্তু আছে, পড়ে না। হ্যাঁ, ঠিকই আছে তো, ওটাই তো বললাম। জি, সম্মানিত ভাইরা, এমনও কিছু দরবার আছে যে দরবারে গেলে পরে নামাজ মাফ। পিসাব সামনে ঠ্যাং দুটা দিয়ে রাখে, মুরিদ এসে সোজা সেজদা মারে। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর মাঝে মাঝে একটু ফতুয়া দেয়, হু খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। জোরে কর নাউজুবিল্লাহ। আছে না নাই? বদমাইশ এগুলো। সম্মানিত ভাইয়েরা, নামাজ ছাড়া বান্দা জান্নাত পাওয়ার কোনো আশা করতে পারবে? একটু লাইনে আসতেছে। তাহলে আমার নবীজি কপালে দেখবেন নূর, এটা কিসের কারণে? যেরকম কিসের কারণে? নামাজের কারণে। আমার দেশে নামাজ পড়ে মাত্র 5%। কত পার্সেন্ট বলেন? আর বাকি 95% আশায় আছে এই নামাজীদের ধরে এটা ঘুষ টুস দিয়ে জান্নাতে চলে যাবে। আমাদের কাছে একটু দোয়া চাইতে আসে, হুজুর একটু দোয়া করে দিবে। আমি বলি যে আমাদের কাছে দোয়া চাইতে আসছেন ভালো কথা, কিন্তু নিজের দোয়া তো নিজে করা উত্তম। নিজের দোয়া, নিজের খাবার কি অন্য খাইলে হয় না নিজে খেতে হয়? নিজে খেতে হয়। সম্মানিত ভাইয়েরা, সস্তায় জান্নাত খুঁজতে চান অনেকে, সারা মাস সারা বছর নামাজ পড়ে না। রমজান মাসে কিছু শিল্পপতি আছে আমার দেশে, সারা বছর আকাম কুকাম করে, রমজান মাসে ওমরার টিকিট কাটে। ওমরার টিকিট কেটে হুজুর একটা ভাড়া করে, হুজুর আপনার আপ ডাউন ফ্রি, যা চাবেন তাই দেব, কিন্তু এমন দোয়া দিবেন সেই দোয়ায় যেন আমি জান্নাত পার হয়ে জাহান্নামে যাই। আমার দেশে এমন হুজুর আছে না নাই? আছে। হুজুরকে দাওয়াত দেয়, হুজুর সিনেমা হল উদ্বোধন হবে, আসেন। হুজুর হাজির, দোয়া করে আল্লাহ এই সিনেমা হলের কাস্টমার বাড়ায়। এরকম হুজুর নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার এরকম আলেমও আছেন, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, বাতিল শক্তির কাছে মাথা নত করে না। আছে না নাই? সব শ্রেণী আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে প্রথম আহ্বান হবে, রমজান মাস হবে কি শেখার মাস? বলেন কি শেখার মাস? রাজি আছেন কারা কারা? যারা জানেন তারাও হাত তোলেন, যারা জানেন না শেখার জন্য হাত তোলেন। রাজি আছেন তো? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে আগামী রমজানে তোমার কালাম, তোমার কিতাব কোরআন ফরজ মনে করে শেখার তৌফিক দাও।
শেখার তৌফিক দাও। জোরে বলি আমিন। হাত নামান। কষ্ট পেলেন? কি যেন বিপদে ফেলে দিলাম, হুজুর মাহফিলে আসলাম কেন, এটা আরেক ব্যাখ্যাতে দেখতেছি, এরকম ভাবতেছেন নাকি? একদিন মনে হবে বাবাজি আখেরাত, হাসরে মনে হবে একদিন এই মজলিস, এই আসরের কি দাম সেদিন টের পাওয়া যাবে। হাসর আছে না নাই? আসতে আসে না নাই? এটা বেশি করে জানতে হলে কি পড়তে হবে বলেন তো? এর কোরআন এমন একটা ম্যাপ, এই ম্যাপে চোখ রাখলে স্পষ্ট হাসর দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ, স্পষ্ট হাসর দেখা যায়। গুগল ম্যাপে আপনি এখন কক্সবাজার যাবেন, গুগল ম্যাপকে বলবেন এই গুগল মেরিন ড্রাইভ টেকনাফ চল, গুগল ম্যাপে চাপ দিলেন, ও আপনাকে নিয়ে চলে যাচ্ছে একদম ডাইরেক্ট সেই কক্সবাজারের মেরিন ড্রাইভ টেকনাফে আপনাকে নিয়ে যাচ্ছে। মানুষের বুদ্ধিতে যদি এরকম ম্যাপ তৈরি হয়, কোরআনের মধ্যে জান্নাতের ম্যাপ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই ম্যাপ না জানলে আপনি জান্নাত পাবেন কেমনে? কি কথা কি বুঝতেছেন আপনি? আপনি ঢাকা শহর কোনোদিন যান নাই, ঢাকা শহর দেখতে সব রাস্তা কি দুই রকম মনে হবে না একরকম মনে হবে? ঠিক আছে না? যে কোনোদিন বগুড়া শহরে যায় নাই, সাত মাথায় যায় তো তার সাতটা মাথা হয়ে যাবে, ওভাবে আমি কোন মাথায় যাই মোষ পাবে। ঠিক তেমনি আমরা কি সেই হারানো পথিক হব, না জান্নাত খুঁজে পাওয়া পথিক হব? জান্নাত খুঁজে পাওয়া পথিক হব। এই ম্যাপটা জেনে নিতে হবে, অপারেটিং সিস্টেমটা জানতে হবে, কেমনে জান্নাত কোথায় আছে, সব এই কিতাবের মধ্যে আছে না নাই? আচ্ছা, কিন্তু আপনাদের মানে অতি আগ্রহ, এই তীব্র আকাঙ্ক্ষা আমাকে খুবই আনন্দ দিচ্ছে। আমি খুবই আনন্দিত যে এত রাতে মানুষ কোরআন শোনার জন্য অপেক্ষার প্রহর করছে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা সামনে খুব অল্প সময়ের ভিতরে একটা মাস পেয়ে যাচ্ছি। খুব অল্প সময় দোরগড়ায় কড়া নাড়ছে। সে মাসটার নাম কি বলেন তো? রমজান মানে কি? হ্যাঁ, উত্তর একজন মুরব্বী দিয়েছে, রমদুন থেকে এসেছে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, সারখার করে দেওয়া। তো জ্বালিয়ে দেওয়া কি জ্বালিয়ে দেওয়া? এটা হলো বান্দা যার নাম, তার জীবনে পাপ আছে না নাই? এখানে পাপ ছাড়া কোনো মানুষ আছে? আছে, ফেরেশতা। ফেরেশতা আছে না নাই? আছে। কিন্তু মানুষ যার নাম, পাপ তার আছে। পাপ বান্দার যোগ্যতা, ফেরেশতার পাপ করার কোনো যোগ্যতা নাই। তো এই পাপগুলোকে আল্লাহ তাআলা বান্দার দেখতে চান না, যে পাপ যেন বান্দার জীবনে না থাকে। এই জন্য আল্লাহ তাআলা রমজানটা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া আমার উপরে কম না বেশি? এই জন্য কি মাস দিয়েছেন? মাসটা কিসের বলেন তো? রমজানটা কিসের মাস? কোরআন কি জবাব দিচ্ছে? এই তো ফার্স্ট ক্লাস শ্রোতা না? আগেরটাও হ্যাঁ? ওয়াল্লাহ, আপনি এখানে কেন? আপনি এখানে ছাত্র, উনি শিক্ষক, ওখানে কেন? আচ্ছা আচ্ছা, অনেকের সামনে বসেও মজা পায়, উনি ওস্তাজ মানুষ, আলহামদুলিল্লাহ। তো কোরআন কি বলছে? অনেকগুলো পরিচয় আছে রমজান মাসের, একটু কোরআন থেকে শুনি। কোরআন তুমি বলো রমজান কি, কিসের মাস এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো সেই মাসের নাম যে মাসে
সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ কোরআনটাকে নাজিল করা হয়েছে, যা নাকি কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা প্রহিবিটেড কোনটা লেজিটিমেট, কোনটা হালাল কোনটা হারাম, এটাকে নির্দিষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা ফুরকান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলা যায় কোরআন হলো সেই কিতাব যে কিতাব নাজিল হয়েছে কোন মাসে? তাহলে কোরআন, তাহলে রমজান মাস হলো কি নাজিলের মাস? কি নাজিলের মাস? কোরআন নাজিলের মাস। সেটা খুব সামনে, খুব কাছাকাছি আমরা পাবো। কিন্তু এখানে যারা বসে আছেন, আমি একটু সবার কাছে একটু প্রশ্ন করব। প্রশ্ন করলে মনোযোগটা বাড়ে। মাঝে মাঝে যদি প্রশ্ন করি রাগ করবেন না তো? আচ্ছা, যে কোরআন রমজান মাসে নাজিল হলো, সেই রমজান মাস যখন আসে আমাদের সবার আগে একটা দায়িত্ব এসে যায় সেই কিতাবটা শেখা। কারো জীবনে এখানে 50 বসন্ত পার করেছেন, 60 বসন্ত পার করেছেন, মুরব্বীর 75 বসন্ত পার হয়ে গেছে, 75 বছর বয়স ওনার এখন, কিন্তু এখনো টকবগে, আমাদের চাইতে মনে হয় জুয়া, তাই না? বলি আলহামদুলিল্লাহ। এরকম করে অনেকের অনেক বছর চলে গেছে। কিন্তু আমি যদি বলি এখানে যারা বসে আছেন সবাই কি বুকটা উঁচু করে কেউ কি সাহস করে বলতে পারবেন আমি কোরআনটা, সবাই কি বলতে পারবেন আমি সহি করে পড়তে পারি? অধিকাংশের হাত কি উঠবে? তাও উঠবে না। এখানে যারা বসে আছেন সবাই কিন্তু কোরআন পড়তে পারেন না। এটার জন্য যদি দায় ধরা হয়, কোনো দায়ী করা হয়, প্রথম দায়ী হবে ব্যক্তি নিজে। ব্যক্তি নিজে। এখানে বাপ মাও কিছু জড়িত আছেন। বাপ মাকে যে ধরা হবে না তা না, সন্তানকে শুধু ধরবেন তা না, বাপ মাকেও ধরবেন কে? আল্লাহ তাআলা। তবে আমি গত সেপ্টেম্বরে, প্রত্যেক বছর আমার একটা সেমিনার হয় মালয়েশিয়ায়, মালয়েশিয়ায় গিয়েছিলাম। ওখানকার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, এখন তিনি প্রেজেন্ট প্রাইম মিনিস্টার মালয়েশিয়ার, উনি একটা সেমিনারে যোগদান করলেন, কথাবার্তা বললেন। এরপরে দেখলাম এই একজন দেশের প্রধানমন্ত্রী তিনি একটা জুমার মসজিদের খুতবা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আশ্চর্যই বলবো আমি। সম্মানিত ভাইয়েরা, যেখানে 60% মুসলমান মালয়েশিয়ায়, প্রত্যেকটা মুসলমান ক্লাস 8 লেভেলে যখন ওঠে, সেই দেশের শিক্ষা ব্যবস্থা এমন ভাবে সাজানো, ক্লাস 8 পর্যন্ত উঠলেই প্রত্যেক শিক্ষার্থীর 2 থেকে 3 পারা কোরআন এমনি এমনি মুখস্থ হয়ে যায়। কেন? তাদের শিক্ষা ব্যবস্থা এইভাবে সাজানো আছে, অটোমেটিক হয়ে যায়। কিন্তু আমার দেশে কি সেই সিস্টেম আছে? উনি দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ, ইউনিভার্সিটি অফ ঢাকা, অক্সফোর্ড অফ দি ইস্ট, প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা ইউনিভার্সিটির উনি একজন ছাত্র ছিলেন। আমিও ভাঙ্গাচুরা ওই ইউনিভার্সিটিতে একটু পড়াশোনা করেছি। সিলেবাস যেটা আজকে যদি কোমল হৃদয়ে যদি কোরআন শেখানোর যদি ব্যবস্থা যদি শিক্ষা কারিকুলামে থাকতো, আমার দেশের চিত্র এমনটি হতো, ঠিক কিনা? কিন্তু সেই মানসিকতা কি আছে? সেই মানসিকতা কি আছে? পার্লামেন্টে তেলাওয়াত করার জন্য একজন কারি সাহেব নিযুক্ত আছেন, উনি সেদিন যাননি, আমার কান সাক্ষী। তো কারি সাহেব নাই, তেলাওয়াত তো অধিবেশন শুরু হবে, তেলাওয়াত ছাড়া তো আর করা যাবে না। একজন উপস্থিত এক এমপিকে বলা হলো যে আপনি একটু তেলাওয়াত করেন। উনি তেলাওয়াত শুরু করলেন, শয়তান কয় তোর সে তেলাওয়াত আমার ভালো আছে। এই হলো আমার দেশের তেলাওয়াতের দশা। আবার আমাদেরকে বলা হয়, হুজুররা জানে কি আমরা কি কোরআন পড়ি না? আমরা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, মিশকাত নাকি সিয়াসিত্তা। হ্যাঁ, তো 15 বছর ধরে প্রচুর গান গাইলো সংসদে,
এবার চান্স নাই। এবার চান্স আছে, চলে গেছে। ওরাই লাগছে মারামারি। যা হয় হোক। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআন আছে যে হৃদয়ে, এটা জান্নাতের হৃদয়। আর ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারবি, যার দিলের মধ্যে কোরআন নাই সেটা হচ্ছে একটা উজান বিরান বাড়ির মতো। যে বাড়িতে মানুষ বসবাস করে না, সেই বাড়িতে বসবাস করে হলো পোকামাকড়, কীট পতঙ্গ, সাপ বিচ্ছু। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি আমি আলোচনার শুরুতে আমার একটা সিদ্ধান্ত আমি আপনাদের কাছ থেকে জানতে পারি? আগামী রমজান মাস, কোরআন নাজিরের মাসে আমাদের একটা আন্দোলন হবে, আমাদের একটা চেষ্টা হবে, ব্যক্তিগত চেষ্টা, ব্যক্তিগত আন্দোলন। সেটা হলো কোরআন শেখার আন্দোলন, কোরআন শেখার একটা চেষ্টা, কোরআন শেখার একটা মুজাহাদা। এটা কি করা যায়? আচ্ছা, একটা কোরআন সুন্দর করে পড়তে শিখতে কয়দিন লাগে একটু বলেন? আমি এটারও পরিমাণ বলে দিচ্ছি। খুব মেধাবী হলে 7 দিন। খুব মেধাবী হলে কয়দিন? 7 দিন। একটু দুর্বল হলে 15 দিন। আর একেবারেই দুর্বল, বসে কম 1 মাস। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আমি যদি আপনাদেরকে দায়িত্ব দিই, রাগ করবেন? রাগ করবেন? মুরব্বীর বয়স 70 হয়ে গেছে, মুরব্বীকে বলা যদি হয়, বাবা কোরআনটা পড়েন কি? বাবা মুখী আসে না, বাবা বুঝি না কিছু। কিন্তু চাচা, ওই যে শাহজাহানপুর পৌরসভার সামনে আর বনানীর বাইপাসের মোড়ে আপনার যে 4% জায়গা আছে, তার দাগ নাম্বার কত? 93। ওটা বলতে কি দেরি হয়? আবার চাচা ওই জজ কোর্টের বারান্দায় সপ্তাহে 2 দিন, রবিবার বৃহস্পতিবার নিয়মিত ফাইল নিয়ে যাওয়া আসা করে। বুড়া হয়ে গেছে, 70 বছর। চাচা, এই বুড়া বয়সে আপনি তো কোর্টে বারান্দায় দৌড়াদৌড়ি করেন কেন? বাবা, আমার জমির কিছু মামলা আছে, তো উকিল বোঝে না, উকিলকে বুদ্ধি দিয়ে যায়। তাহলে উকিলকে উনি বুদ্ধি দেন, ওনার সমস্ত জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার মুখস্থ। যদি বলা হয় কোরআনটা পড়েন বাবাজি, বাবা মুখে আসে না। আসে না? নাই? আসলে কি মুখে আসে না, না চেষ্টা নাই? চেষ্টা।